মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার মুতাওয়াল্লিম, মক্কা ঘরের দেখাশোনা করেন। ওনার 10টা সন্তান ছিলেন। হযরতে আব্দুল্লাহ ঘর থেকে তেমন বাইর হয় না, কারণ ছোটবেলায় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবাকে হারিয়ে ফেলেন, দাদার সাথে সিরিয়ায় ব্যবসার জন্য সিরিয়ায় রওনা করেছেন। পথের মধ্যে তৎকালীন জামানার পণ্ডিত গণক আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। গণক ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মুতাওয়াল্লিম এই ছোট্ট ছেলেটাকে তাকে নিয়ে কোথায় তুমি রওনা করেছ? বলে, আমি মক্কা, আমি সিরিয়ায় ব্যবসার জন্য যাচ্ছি, এটা আমার নাতি। বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি কি জানো এই নাতি শেষ পর্যন্ত কোনো সাধারণ মানুষ হবে না, একে আল্লাহ তাআলা নবুয়তি দান করে দুনিয়ার জমিনে নবী হিসাবে প্রেরণ করেছে। ঠিক তেমনি ভাবে নাতির যেমন একটা গুণাগুণ, তেমনি বাবারও একটা গুণাগুণ আল্লাহ দিয়েছেন। বাবার নাম আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তেমন বের হতেন না। একদিন আব্দুল মুত্তালিব খানায় কাবা ঘরে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলে, তোর বাবা তো ঘরে আসতেছে না, নে কিছু খাবার নিয়া তোর বাবাকে দিয়ে আয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার জন্য খানায় কাবার দিকে রওনা করেছেন। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেন, প্রতি সোম এবং বৃহস্পতিবার আব্দুল্লাহর কপাল থেকে একটা নূর বের হয়ে যেত। এই নূরটা যখন বের হতো, তৎকালীন জামানার সবচাইতে সুন্দরী রূপসীরা পাগল হয়ে যাইত। একদিন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদার কাছে যাচ্ছেন, মক্কাতুল মুকাররমা যাচ্ছেন দাদাকে আনার জন্য। পথের মধ্যে একজন মক্কার সুন্দরী রূপসী মেয়ে হযরতে আব্দুল্লাহকে দেখে পছন্দ করে ফেলে। সাথে সাথে ওই মেয়ে প্রস্তাব দেয়, ও আব্দুল্লাহ, তোমাকে আমি বিবাহ করতে চাই, তুমি কি আমার বিবাহের প্রস্তাবে রাজি আছো? আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, জেনে রাখো, আমার মা আছে, আমার বাবা আছে, আমার মা বাবার অনুমতি ছাড়া আমি কথা বলি না। তুমি আমাকে একটা কুপ্রস্তাব দিয়েছ, এই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম। আমি তোমাকে বিবাহ করতে রাজি নই। আমার মা এবং বাবা যেই জায়গায় বিবাহ দিবে, আমি সেই জায়গায় বিবাহ করব। কারণ যেমন বাবা হয় তার সন্তানও সেমন গুণবতী হয়। এই জন্য হযরতে আব্দুল্লাহ বিয়ে প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয়। মেয়েটা রাগান্বিত হয়ে যায়। মেয়েটা তৎকালীন জমানায় প্রভাবশালীর মেয়ে খুব রাগান্বিত হয়ে যায়। আব্দুল্লাহকে বিবাহ করতে না পারলে আমি ফাঁসি দিব। আব্বা দাদার বাবার কাছে চলে গেলেন। আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বলে, বাবা তুমি কেন ঘর থেকে বের হও? তুমি ঘর থেকে বের হবা না, প্রয়োজনে বাকি আমার 9 ছেলে আমার কাছে আসবে, 9 ছেলে আমার কাজকর্ম করবে, তারপরও তুমি ঘর থেকে বের হবা না, তুমি আমার কাছে আসার দরকার নাই। আব্দুল্লাহকে নিয়ে রওনা করলো, ঘরের ভিতরে চলে গেল। পরের দিন সকালবেলা বাকি 9 সন্তানকে ডেকে বলে, আমি সিরিয়ায় যাচ্ছি ব্যবসার জন্য, তোমরা কে কে যাবান? 7 সন্তান বলো, বাবা আমরা আপনার সাথে সিরিয়ায় যাব ব্যবসার জন্য। হযরতে আব্দুল মুত্তালিব 7 সন্তানকে নিয়ে সিরিয়ার পথে রওনা করলেন। সিরিয়া পথ হঠাৎ করে মাথা চোখ করে দিয়ে সিরিয়ার পথটা বলে ওই সিরিয়ার পথে না যাইয়া আব্দুল মুত্তালিব মদিনার পথে চলে গেলেন। বহু দূরে চলে গেলেন। বহু দূর যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব দেখতে পান একটা সুন্দর
প্রাসাদ দেখা যায়, একটা বাড়ি দেখা যায়, বাড়ির সামনে একজন দারোয়ান দেখা যায়। দারোয়ানকে ডাক দিয়া বলে, ও দারোয়ান, আমরা কিছু সময় এই বাড়িতে থাকতে চাই। আমরা সিরিয়ার পথ বলে মদিনার পথে চলে আসছি, আমরা আজকের রাত্রটুকু এই বাড়িতে থাকতে চাই। তুমি তোমার মালিককে একটু খবর দাও, আমরা তোমার মালিকের সাথে একটু কথা বলবো। দারোয়ান ডাক দিয়া বলে, কে আপনি? আপনার পরিচয় কি? আপনার অপরিচিত লোককে আমরা বাড়িতে থাকতে দেই না, আপনি আগে একটু পরিচয় দেন, আপনার পরিচয় কি? আমার পরিচয় হলো, আমি মক্কার আব্দুল মুত্তালিব, খানায়ে কাবা ঘরের মুতাওয়াল্লি। কথাটা বলতে দেরি হয়, তৎকালীন জমানায় দারোয়ান দাঁড়াইয়া গেছে বসা থেকে, ও আব্দুল মুত্তালিব, আপনি হলেন মক্কা ঘরের প্রেসিডেন্ট, আপনি মক্কা ঘরের প্রেসিডেন্ট হইয়া আমার বাড়ির সামনে দাঁড়াইয়া রয়েছেন, যদি আমার মালিক জানতে পারে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিবে, আপনি আসুন, ঘরের ভিতরে আসুন। বলে, না, তোমার মালিক অনুমতি না দেওয়া পর্যন্ত আমি যাব না। এই 7 সন্তানকে নিয়ে বাইরে দাঁড়াইয়া রয়েছেন। দারোয়ান দৌড় দিয়া গেছেন, যাইয়া দেখে ওই মালিক নামাজে অবস্থায় দাঁড়াইয়া রয়েছে। আব্দুল মুত্তালিবের কাছে এসে খবর দেয়, ও মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব, আপনি একটু সময় অপেক্ষা করুন, আমাদের মালিক ঘরের ভিতরে নামাজে দাঁড়াইয়া আছে। তাহলে বোঝা গেল এখনো রাসূল দুনিয়ার জমিনে আসে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়ত আসে নাই, নামাজও আসে নাই। তাহলে ওই ব্যক্তি, ওই মদিনার প্রভাবশালী ব্যক্তি কিসের নামাজ পড়তেছে? রাসূলের তো আসে না, নফল নামাজ আসবে কোথায় থেকে? আল্লাহর রাসূলের পূর্বে 570 খ্রিস্টাব্দে আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে আসে। তার আগেকার জামানা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর আগের জমানা কার জমানা ছিল? ঈসা নবীর জমানা। কার জমানা? ঈসা নবীর জমানা। ঈসা নবীর উম্মত ছিলেন কারা? ঈসা নবীর উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ওই 2 ওয়াক্তের এক ওয়াক্তের নামাজ সে পড়তেছে। আল্লাহু আকবার। এবার যখন নামাজ শেষ হলো, দারোয়ান বলেন, ও মালিক, আপনি কি জানেন আপনার ঘরের সামনে মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে? কথাটা শুনতে দেরি হয়, দৌড়াই আব্দুল মুত্তালিবকে রিসিভ করতে দেরি হয় না, ঘরের মধ্যে নিয়ে গেছে, খানা পিনা খাজুর নাস্তা দিয়েছে। জিজ্ঞেস করে, দোস্ত, তুই হলি মক্কা ঘরের প্রেসিডেন্ট, আমি হলাম মদিনার প্রেসিডেন্ট, বহু বছর পর্যন্ত তোমার সাথে আমার সাক্ষাৎ নাই, কি করে হঠাৎ করে আমার বাড়ির সামনে? বলে, না দোস্ত, এমন কোনো খবর না, আমি সিরিয়ায় ব্যবসা করতে যেতেছিলাম, হঠাৎ পথ ভুলে তোর ঘরের মধ্যে চলে আসলাম, এখন তোর ঘরের মধ্যে কিছুক্ষণ অবস্থান করব। 2 বন্ধু কথাবার্তা চলতেছে, এমন সময় জিজ্ঞেস করতেছে, আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, বন্ধুরে, তোর কয়জন ছেলে মেয়ে? কয়, বন্ধুরে কথা বলিস না, আমার শেষ বয়সে সন্তান হয় না, একটা সন্তান মাত্র, তাও আবার কন্যা সন্তান, আল্লাহ আমাকে শেষ বয়সে দান করেছে, আমার একটা মাত্র কন্যা সন্তান। এবার মদিনার প্রেসিডেন্টের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, ও আব্দুল মুত্তালিব, তোমার সন্তান কয়টা? এগুলি কারা? বলে, এগুলি আমার সন্তান। বলে, তোমার সন্তান কয়জন? আমার 16 জন সন্তান, 6 জন মেয়ে, 10 জন ছেলে। এই 10 জনের মধ্যে 7 জন আসছে, এই 7 জনকে নিয়ে আমি সিরিয়ায় যাব। এমন তো অবস্থায় কথাবার্তা বলতেছি, হঠাৎ করে আব্দুল মুত্তালিবের নাকের ডগারের ভিতরে একটা মেশক আম্বরের ঘ্রাণ আসতে দেরি হলো না। আব্দুল মুত্তালিব চিৎকার করে বলে, আব্দুল ওয়াহাব জোহরি, আমি আশ্চর্য হয়ে গেলাম, জান্নাতি একটা সুঘ্রাণ আমার নাকের ভিতরে বারবার আসতেছে, এই গ্রাম তুমি কোথায় পাইলা? এই আতর তুমি কোথায় পাইলা? না রে দোস্ত, না, এই আতর আমি কিনে আনি নাই, এই আতর আমি ব্যবহার করি না, তাহলে এই আতরের গ্রাণ কোথায় থেকে আসলো? আব্দুল ওয়াহাব জোহরি বলে, আমার ঘরের মধ্যে যে কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তান হযরতে আমেনার ঘর থেকে এই মেশক আম্বরের গ্রাণ প্রতিদিন বাইরে হইতে থাকে। কথাটা শুনে আব্দুল মুত্তালিব আর সহ্য হয়ে যায়, কয়, কি দোষ তোর মেয়ের ঘর থেকে এত সুন্দর গ্রাম বাইরে হয়?
বলে শুধু সুন্দর গ্রাম নয়, শুধু সুন্দর গ্রাম নয়, আমার মেয়ের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার হলে আমার মেয়ের কপাল থেকে একটা নূর চমকাইয়া ঘরের ভিতরে দিয়ে, আমার মেয়ের ঘরের ভিতরে রাতের বেলায় কোনোদিন বাতি লাগানো লাগে না। আমার মেয়ের ঘর যখন অন্ধকার হয়ে যায়, আমার মেয়ের কপালের নূরের কারণে সেই ঘরটা নূরে আলোকিত হয়ে যায়। আব্দুল মুত্তালিব আর সহ্য হয়ে যায়, ব্যাপার কি? আমেনার যেই কোয়ালিটি আমার ছেলেরও তো, জোরে বলেন আমার ছেলেরও। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও দোস্ত আব্দুল ওয়াহাব জোহরি, আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাবো, তুমি আমাকে দিবানি? আব্দুল ওয়াহাব জোহরি ডাক দিয়ে কয়, এমন কি ভিক্ষা চাও যেটা তুমি আমার কাছে চাইয়া নিতে হয়? আমি তো তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি। বলে না রে দোস্ত, না না না, আমি তোর জীবন চাই না, আমি তোর মেয়ে আমেনাকে আমার ঘরের জন্য ভিক্ষা চাই। আব্দুল ওয়াহাব জোহরি রাগে গেল, কি বলস, তা কোন ছেলের সাথে বিবাহ দিবি? এই সাতটার চেহারার কোয়ালিটি একটাও আমার কাছে পছন্দ হয় না। একটার চোখ বড়, একটার ঠোঁট বড়, একটা পাও মোড়া, একটারও সাথে আমার পছন্দ হয় না। আমার এই মেয়ের সাথে বিবাহের উপযুক্ত নাম। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও আব্দুল ওয়াহাব জোহরি, এই 7 সন্তানের সাথে না, আমারও একটা সন্তান আছে, যেই সন্তান তার চেহারার দিক দিয়া প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা কপাল থেকে নূর বের করে দেয়। তাহলে দেখতো নিয়ে আয়, দেখি তোর ছেলেকে। 7 সন্তানকে পাঠাইয়া দিলেন, তাড়াতাড়ি যাও, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে তাড়াতাড়ি বিয়ের সাথে সাজ্জিত করে নিয়ে আসো। 7 সন্তান চলে গেল, ছোট ভাইকে বিয়ের সাথে সাজ্জিত করে আস্তে আস্তে 3 দিন অতিবাহিত হয়ে গেল। যেই মুহূর্তে আব্দুল্লাহ হযরত আব্দুল ওয়াহাব জোহরির ঘরের মধ্যে পা দিছে, তখন ছিল রাতের বেলা, সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে গেছে। হযরত আব্দুল ওয়াহাব জোহরি বসা থেকে দাঁড়িয়ে গেলাম, এ আব্দুল মুত্তালিব, এতক্ষণ পর্যন্ত তুই আমার কাছে ভিক্ষা চাইছ, আমি এখন তোর কাছে তোর এই আব্দুল্লাহকে আমার জন্য ভিক্ষা চাই। ও আব্দুল মুত্তালিব, এটা কোনো সাধারণ ছেলে না, এই আব্দুল্লাহর সাথে আমার মেয়ের বিবাহ দিতে রাজি আছি। 2 জনের বিবাহ পড়াইয়া দিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন বিবাহ দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। মক্কা থেকে যখন মদিনা থেকে ফিরে আসতেছে, মক্কার জমিনে আসার পথের মধ্যে যতগুলো মানুষ রাস্তায় হাঁটতেছে, সামনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সামনের দিকে আসে, আর পেছনের গ্রাম্য মানুষগুলা যখন হাঁটে, তারা বলেন মদিনার যত বড় বড় পাথর ছিল গরমের কারণে উত্তপ্ত হয়ে থাকতো, আজকে যেন আব্দুল্লাহর আমিনার পেছনে যখন হাঁটতেছিলাম, হাঁটার সাথে সাথে ওই পাথরগুলা তুলার মতো নরম হয়ে যায়। বুঝতে পারি না কারণ কি, আজকে এমন কি অলৌকিক ঘটনা ঘটেছে। মক্কা পর্যন্ত চলে আসলো, বাড়ির মধ্যে চলে আসলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছনে বলেছিলাম একটা মক্কার প্রভাবশালী মেয়ে বিবাহ করার জন্য প্রস্তুত ছিল, তার বাবাও প্রভাবশালী। দেখবেন জমিনের মধ্যে কিছু প্রভাবশালীর কথা মতো না চললে ওই গরিবের উপরে অত্যাচার শুরু হয়ে যায়। আপনাদের এলাকায় নাই? এরকম নাও থাকতে পারে। প্রভাবশালীর কথা মতো যদি গরিব লোক না চলে, তার উপর অত্যাচার হবে, এটা স্বাভাবিকভাবে বিচার। ওই সময় মেয়েটা যখন প্রস্তাবে প্রত্যাখ্যান করে দিল, তখন এই মেয়েটা সালিশের মতো কয়েকজন সংঘ নেতা নিয়ে আসলো, আব্দুল্লাহর বাড়িতে আসবে। যখন আব্দুল্লাহর বাড়ির সামনে দাঁড়ালো, যেটা আব্দুল্লাহর কপালের ভিতরে যেই নূর দেখে মেয়েটা পাগল ছিল, ওই নূরটা আজকে আর দেখতে পারে না, ওই নূরটা আজকে আর দেখতে পায় না। যার কারণে সে ওই লোকদেরকে বলে যে আব্দুল্লাহকে শায়েস্তা করার জন্য এসেছিলাম, ওই আব্দুল্লাহকে শায়েস্তা করার কোনো প্রয়োজন নাই, যেই কারণে আমি তাকে বিবাহ করতে চেয়েছিলাম তার কপালের ভিতরে ওই জিনিসটা নাই, অতএব আমি নিজের থেকে তার বিয়ের প্রত্যাখ্যান করে দিলাম। কারণ কি, আব্দুল্লাহ যে বিবাহ করেছে, বাসর হয়ে গেছে, ওই বাসর করে আব্দুল্লাহর যে নূরে মুহাম্মদ ছিল
ওইটা আমানের ঘরে চলে গেছে, আমিনার গর্ভে চলে গেছে, যার কারণে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই নূরানি আর আমিনার মধ্যেও নাই, আব্দুল্লাহর মধ্যেও নাই, এখন আমিনার গর্ভের ভিতরে চলে গেছে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ইতিহাস বলা যাবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের মাস যখন 5 মাস হয়ে গেল, এখন আব্দুল্লাহ ব্যবসায়িক লোক, আব্দুল মুত্তালিব ব্যবসায়ী, আব্দুল্লাহ ব্যবসায়ী। আব্দুল্লাহ বলতেছেন, আব্দুল মুত্তালিবের ওই জমানায় যেই পরিমাণ স্বর্ণ অলংকার ছিল, আব্দুল্লাহর যেই পরিমাণ স্বর্ণ আর অলংকার ছিল, বর্তমান 2,500 মিলিয়ন কোটি ডলারের চাইতে বেশি সম্পদ। ওই তৎকালীন সম্পদের হিসাব যদি বর্তমানে করা হয়, এত ধনাঢ্য ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা। কিন্তু তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন বেছে নিলেন অসহায়ত্ব, জীবন বেছে নিলেন গরিবী হালাত, গরিবের দুঃখ দুর্দশা বোঝার জন্য। আর আমাদের দেশের মেম্বার চেয়ারম্যান হইলে, সাধারণ লোক যদি মেম্বার হয়, এই যখন কলা গাছ থেকে আঙ্গুল ফুইলা ওঠে, এর সাথে আর কথাই বলা যায় না। আল্লাহ বলেন, ওই যে প্রভাবশালী আব্দুল্লাহ ছিল, সেই প্রভাবশালী আমি মুহাম্মদকে বানাই না, যাতে গরিবের দুঃখ দুর্দশা না বুঝে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ আমাকে বলেছিল, ও হাবিব, আপনি কেন ওই গরিবের অসহায়ত্ব ব্যবহার করবেন? আপনি যদি চান, আমি মক্কার উহুদ পাহাড়টাকে স্বর্ণ দ্বারা ভরপুর করে আপনাকে দিয়ে দিই, পুরো স্বর্ণ পাহাড়